এসআইআর নিয়ে বিজেপিকে সাবধান হতে বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। গতকাল সিউড়ি 2 নম্বর ব্লকের জামুরি গ্রামে একটি হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন করেন কাজল শেখ। সেখানেই তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে মামাটি মানুষ চুপ করে বসে থাকবে না। এরপরই তিনি বিজেপিকে হুঁশিয়ার দেন। কাজল শেখ বলেন, এটা চক্রান্ত বিজেপির একটি, মানুষ বুঝে গেছে সেটা, তাই বিজেপির নেতারা সাবধান হয়ে যান। 2021-এর নির্বাচনে বিজেপি বলেছিল আবকি বার 200 পার, তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে 100 তারা পার হতে পারেনি, তার নিচে তাদের রেখেছিল। তার কারণ তখন তারা চালু করতে চেয়েছিল এনআরসি চালু করে যারা নিম্ন সম্পদের মানুষ, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, এসসি এসটি সম্পদের মানুষ, তাদের ডিটেকশন ক্যাম্পে ভরতে চেয়েছিল। তাই বাংলা মানুষ গর্জে উঠেছিল, বিজেপিকে 100 নিচে নামিয়ে দিয়েছে। তো আবকি বার 200 পার তাদের গেল। তারপর তারা বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার প্রতি তারা বৈমাতৃক নির্বাচন করেছে। 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি। তারপর 2024-এর নির্বাচনে আমরা কি দেখছি, বিজেপির 1.5 ডজন ছিল, সেটাকে 1 ডজন নামিয়ে দিয়েছে বাংলা মানুষ। আবার এসআর করে বাংলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। বাংলার বাগিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে পথ দেখাবেন। তারা যে পথ দেখাবে সেই পথে আমরা হাঁটবো। দিনের শেষে একটা কথা বলে রাখি, যদি কোনো কারণবশত আমার বাংলার তথা আমার বীরভূম জেলার বুকে যদি এসআইআর নাম করে একজন বৈধ ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায়, যদি বীরভূম জেলার একজন নাগরিকের নাগরিকত্ব হরণ করা হয়, তার সাংবিধানিক অধিকার থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়, তাহলে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না। এটা বিজেপির ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত সারা বীরভূম তথা বাংলার মানুষ জেনে গেছে। তাই যারা বিজেপি নেতা নেত্রী আছেন তাদেরকে বলবো, সাবধান হয়ে যান। এসআইআর হোক, কিন্তু একটাও ভোটার যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, তাহলেই তোমাদের কপালে বিপদ আছে।